আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন তারা যখন প্রয়োজনে বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে চেহারা ঢেকে মুখ ঢেকে পর্দার সহিত বাহিরে যাবে। তাহলে আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন তারা যখন কোনো প্রয়োজনে বাহিরে যাবে তাদের মাথার উপর, দেখেন কি বলছে, আইয়ুগত্তিনা, তারা যেন ঢাকে, উজুহাহুন্না, তাদের চেহারা, মিন ফাওকি রুউসিহিন্না, মাথার উপর থেকে তারা যেন তাদের চেহারাটা ঢাকে, এরপর তারা বের হবে। তো বলেন, পুরুষ আর নারী উভয়ে বের হবে, উভয়ের বের হওয়ার মাঝে পার্থক্য আছে না নাই? তাহলে হাঁটারও পার্থক্য আছে, আবার উভয়ের বের হওয়ারও পার্থক্য আছে। এবার দেখেন নারী কোন পোশাকে বের হবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার বিবির মাধ্যমে সারা দুনিয়ার নারীদেরকে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে অবস্থান করবা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলি যুগের নারীরা যেইভাবে রাস্তায় বের হতো এইভাবে তোমরা বের হবা না। আল্লাহ বলে দিলেন বের হবা কিভাবে, মুখ ঢেকে বের হবা, জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। তাহলে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বললেন মুখ ঢেকে বের হতে হবে, আর 33 নম্বর আয়াতে বলছেন শোনো জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। জাহিলি যুগের নারীরা কিভাবে বের হইতো, এই গলা থেকে তারা যে জামাটা পরতো দুই পাশে তারা ফাড়া রাখতো। নাউজুবিল্লাহ। মা বোনরা যেই জামাটা পরতো তারা দুই পাশে ফাড়া রেখে, কানাত তামশি বাইনা ইয়াদাই রিজাল, পুরুষরা যেই রাস্তায় হাঁটতো ওই রাস্তায় পুরুষদের মাঝখানে গিয়ে তারা চলাফেরা করত জাহিলি যুগে। আল্লাহ বললেন এই জাহিলি যুগের নারীদের মতো বের হবে না। তাহলে বলেন তো জাহিলি যুগের নারীদের মতো বের হবে না আমাদের মা বোনরা? হ্যাঁ, প্রয়োজনে বের হলে কি ঢেকে বের হবে? এটা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলছে প্রয়োজনে মুখ ঢেকে বের হবে। আচ্ছা, মুখ ঢেকে বের হলে ফায়দা কি? আল্লাহ বলেন, জালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এতে তাদেরকে চেনা সহজ হবে যে তারা নারী। একটা নারী যখন বোরকা পরে মুখ ঢেকে বের হয়ে তারা চলবে তখন চেনা সহজ হবে, হ্যাঁ তারা নারী, তারা কারো সম্মানিতা মা, কারো বিবি, কারো কন্যা, কারো মেয়ে। আল্লাহ বলে ফালা ইউযাইন, যখন একটা ছেলে বুঝবে একজন সম্মানিতা নারী আমার সামনে দিয়ে যায়, ফালা ইউযাইন, তখন ওই নারীটাকে আর উত্তক্ত করা হবে না, টিজ করা হবে না, ইভ টিজিং বন্ধ করার স্লোগানও দেওয়া লাগবে না। আমি আল্লাহর বিধান, তোমরা মেনে নাও। আল্লাহর বিধান মেনে নিলে ওই ইফটিজিং বন্ধ স্লোগান এটাও লাগবে না, আল্লাহর বিধান মানলে এমনি বন্ধ হয়ে যাবে। পর্দা ছাড়া আপনি পোস্টারে লিখলেন ইফটিজিং বন্ধ করুন, অথচ আপনার পর্দা নাই, আপনার চেহারা খোলা, চুলগুলা খোলা। আল্লাহ বলছে না চুল ঢাকো, চেহারা ঢাকো, তাহলে তোমাকে ইফটিজিং, তোমাকে টিজ করা হবে না। তোমার ফালাই জাইনার অনুবাদ হলো ওই নারীদেরকে টিজ করা হবে না, টিজের বাংলা উত্তক্ত করা হবে না। তাহলে বলেন তো মুখ ডেকে বের হইলে উপকারিতা কি? তাদেরকে কি কেউ এসিড মারবে? বিসমিল্লাহ। আপনাদের এলাকার 5 বখাটে ছেলে এক কলেজের সামনে গিয়ে দাঁড়াইছে। কলেজের সামনে দাঁড়িয়ে আছে কি, দক্ষিণ পাড়ার জামিলা খাতুন এদিক দিয়ে যাবে, তার মুখে এসিড মারবেন এই নিয়তে দাঁড়ায় রয়েছে। জামিলা খাতুনের বান্ধবীরা পরামর্শ দিছে যে তুমি এক কাজ করো, বোরকা পরো আর মুখ ঢাকো। তো এই মেয়েটা ইদানিং মুখ ঢাইকা বের হয়, আর ওই 5 জন প্রতিদিন গিয়া দাঁড়ায়। গত শনিবার থেকে খালি প্রত্যেকদিন দাঁড়ায় রয়েছে, প্রত্যেকদিন যায়, কিন্তু ওই মেয়েটা আর বের হয় না। আসলে ওই মেয়ে ডেলি বের হচ্ছে, ওরা দেখে না, খালি খোঁজে কই। সবাই দেখে পর্দা অলি আপনার মুখ ঢাইকা ঢাইকা, তো তাদের টার্গেট হলো ওই উত্তর পাড়ার অমুকে তো মুখ ঢাকে না। এখন এরা খোঁজ খবর নিয়ে বুঝতে পারলো মেয়েটা মনে হয় আর কলেজে আসে না। আসলে মেয়ে ডেলি কলেজে আসতেছিল, ডেলি ক্লাস করতেছিল, শুধু মুসলিম বান্ধবীরা অন্যান্য পর্দা মেশিন মেয়েরা বুদ্ধি দিছে মুখ ঢাকো, তাহলে তোমার আর চিনবে না, এসিড মারার আর তোমার মুখে এসিড পড়ার ভয়ও করবে না। এই মেয়েটার মুখ ঢাকার কারণে ছেলেগুলা খালি তারা তালাশ করে, কোথায় দেখেন তো মুখ ঢাকার উপকারিতা আছে না নাই।